আজ আমরা মুসলমানরা লাঞ্ছিত গোটা বিশ্বের মাটিতে, শুধুমাত্র মুসলমানদের টার্গেট। কখনো কালিয়াচকের নাম করে বলা হচ্ছে যে মুসলমানদের ঘরে ঘরে বোম বারুদ পাওয়া যায়, কখনো বিদেশি মন্ত্রীরা, কখনো আপনার বাংলার জমিনের মন্ত্রীরা রাত দিন সকাল সন্ধ্যা কখনো মুসলমানকে মার, দাড়ি ধরে ছিঁড়ে দে, কোরআনকে বয়কট করে দে। চলছে কি চলছে না বলে? এই তো কয়েকদিন আগে কালী পূজা হলো দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে এক জায়গায়। কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতা বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানদের কাজ। বলো বলো, এ কাজ করলো কারা? কালী ঠাকুরের মাথা ভাঙলো কারা? বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো, তদন্ত করে ধরা পড়লো নাম তার নারায়ণ হালদার। আচ্ছা, নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে কার্তিক পূজা হচ্ছিল, আর সামনে লাইটিং করেছিল, আল্লাহ নাম লিখেছিল, আল্লাহর নাম, নামের পাশে বাজে বাজে গালমন্দ লিখেছিল। ভাইরা আমার, তদন্ত করা হলো, মুসলমানরা আন্দোলন করলো, 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। তদন্ত করে ধরা পড়লো নাম তার সায়ন হালদার। নামটা কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? নদিয়া জেলার চোপড়া থানায় স্কুলে সরস্বতী পূজা হচ্ছিল, ঠাকুরের কোমর ভেঙে দিয়েছে বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো নাম তার তাপস মণ্ডল। মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা ঠাকুর হয়েছিল বছর 2 আগে। ঠাকুরের 10 হাত দিয়ে সকালবেলায় গিয়ে দেখছে একটা হাত নাই। হাত গেল কোথায়? ঠাকুরের হাত গেল কোথায়? মুসলমানদের কাজ। পুলিশ তদন্ত শুরু করলো, তদন্ত করে ধরা পড়লো পঞ্চায়েত সদস্য বিজেপির এক ছোটখাটো পাতি নেতা, নাম তার প্রসেনজিৎ ঘোষ। হিন্দু না মুসলমান? হে নওজোয়ান যুবকেরা, আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছে যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। এই সমাজের নওজোয়ানরা যদি, সমাজের তরুণরা যদি জেগে ওঠে, দেখবেন এই সমাজ, এই মহল্লা অটোমেটিক ছোট বড় সবাই সোনার এক একটা রত্ন তৈরি হয়ে যাবে। ও যদি জাগবে তো রাত দিন মোবাইলে খোঁচা মারবে কে? আমার আগে বলছিলেন না যে মহা বিপদ, বলো বলো মহাবালা। এ মাল এমন মাল, অনেক হাফেজের হাফেজ শেষ করে দিয়েছে, অনেক পীরের পীরত্ব নষ্ট করে দিয়েছে। এই মোবাইলের কারণে অনেক ঘরের বৌমা ইজ্জত হারা হয়েছে। এই মোবাইলের কারণে অনেক 2 ছেলের মা বাচ্চা ফেলে দিয়ে পরের হাত ধরে চলে গেছে। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা হ্যাট হয়েছে। এই মোবাইলের কারণে তোমার ঘরের ছেলে মেয়ের ভবিষ্যৎ কানা অন্ধকার হয়ে গেছে। বলো মুসলমান, আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, তোমাকে জাগা লাগবে। 1929 সাল শিক্ষিত সমাজ জানে, সেই সময়
রাজপাল মালহোত্রা বলে একটা বেঈমান ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই সময় এক ছিল। যেই সময় আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লেখা হয়েছিল, বলা হয়েছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো। কত বড় আস্পর্ধা থাকলে এমন কথা লিখতে পারে বলেন তো বাপ? কত বড় বুকের পাটা থাকলে এই কথা বলতে পারে? কিন্তু এই সময় আন্দোলন কেউ করে নাই। তসবিহ করার লোক আছে, কোরআন পড়ার লোক আছে, এই হক কথা বলার লোক বড় কম। কে বলবে? আরে আমিরুল ইসলাম বলবে, আমিরুল ইসলাম বলবে। শোনো, ওই সময়, যে সময় লূত নবীর জামানায় সবাই যখন নোংরা কাজে লিপ্ত, এক আল্লাহর বান্দা তাসবিহ করছিল, আল্লাহর ইবাদত 30 বছর একটানা। আল্লাহ পাক গুনাহ দেখে সহ্য করতে পারলেন না। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা জমিন উল্টাই দাও, উল্টে দাও। তা বলে আল্লাহ 30 বছর যে একটানা ইবাদত করে, বলে জমিনটা আগে তার মাথায় উল্টাও। ও কেমনে ইবাদত করে? কেমনে করে? চতুর্দিকে চারিপাশে অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, হকের পথে কথা বলতে পারে না, ওরা আবার তাসবিহ। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে? আব্দুল খালেক, আলহামদুলিল্লাহ। এ বাবাজিরা, ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনেন। তো ওই সময় রাজপাল মালহোত্রা যখন বই লিখে দিল, সেই সময় ইলমউদ্দিন বলে একটা নওজোয়ান যুবক, 20 বছর বয়স। এ যুবক, তোমাদের কথা বলছি শোনো, কারণ নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল যারা, তোমাদের মতো নওজোয়ান যুবক ছিল তারা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল যারা, যুবক নওজোয়ান ছিল তারা, ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, নওজোয়ান যুবক ছিল তারা। তোমরা কেন বদলে গেলে যুবক? শুনে রেখে দেন, 1929 সালে 20 বছরের নওজোয়ান, নাম তার ইলমউদ্দিন, কর্মে কাঠ মিস্ত্রি ছিল। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে, 5 বার নামাজ পড়ে। মা বলেছিল, খোকা এ বাবা যা না একটু বাজারে যা। 20 বছরের ছেলে থলি ব্যাগ নিয়ে বাজারে গেছে, সবজি কিনেছে, কিন্তু কানে আওয়াজ ভেসে আসছে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রসুলের নামের বই। এই বইটা কিনে নেওয়ার পর যখন বাড়ি এলো, 3 দিন 3 রাত চোখের পানি ফেলে অঝর নয়নে কান্না করে, খুব কান্না করে। তো মা বলে, খোকা কাঁদিস কেন বাবা, কাঁদিস কেন? মা তো মা হয়, মা যদি নেককারিনী হয় তো সন্তান নেককার হবে। মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। হ্যাঁ মুসলমান নওজোয়ান যুবকেরা, কত সন্তান আছে বাপ মাকে খেতে পড়তে দেয় না, অথচ পীরের পায়ে ঘন ঘন চুমু খায়। হুজুর আমার জন্য দোয়া করে দেন যেন ফুরুত করে জান্নাত চলে যায়। জান্নাত তো নানির বাড়ির গোয়াল ঘর, জান্নাত পড়ে আছে। এই তো আপনাদের মালদা জেলার হে মুসলমান, ওই আরাপুরের কাছাকাছি এক গ্রাম
বছর দেড়েক হলো ওয়াজ করতে এসেছিলাম, তো আমাকে বলল হুজুর আপনার জন্য লোকমানের বাড়িতে 2 তলার উপরে এসি রুমে ব্যবস্থা করা আছে, ওখানে থাকবেন। আপনার হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, হাবেজ সাহেব মানুষ, হুজুর মানুষ, ওখানে ব্যবস্থা। বলে হুজুর মুরগির রান খাবেন না কলজে বোনা খাবেন, খাসি খাবেন না মাছ খাবেন? বলে কে করলো? লোকমানের 3 ছেলে বিরাট আয়োজন করেছে আপনাদের জন্য। তো বাড়িতে যখন ঢুকছি তো দেখি রান্নাশালায় মশারি টাঙানো আছে, রান্নাশালা মশারির ভেতরে 2 বুড়া মানুষ বসে আছে। 2 তলায় গেলাম, ব্যাগপত্র রাখলাম, কিন্তু মনে মনে বারবার চিন্তা হয় ওই মশারির ভেতরে কে যেন বসে রয়। জিজ্ঞাসা করলাম বাবু উনি কে? বলে ওনার নামই তো লোকমান। আমি জিজ্ঞাসা করলাম চাচা আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম। বাপ কে তুমি? বলে আমি বর্ধমান থেকে এসেছি, আমার নাম আমিরুল ইসলাম। মশারি দড়িটা খুলে দিয়ে কাছে বসতে দিল। তো জিজ্ঞাসা করি চাচা এই বাড়ি 2 তলা আপনার নয়? বলে বাপ 6 রুম করেছে, আমার 3 ছেলে। একটা সময় গিয়েছিল না খেয়ে দিন কাটিয়েছিলাম, মার ভাতকে সময় পার করেছে, পরের বাড়িতে কাজ করেছে। মনে বড় আশা ছিল 3 ছেলে রোজগার করতে লাগলো, এবার একটু সুখ ভোগ করব। 6 রুম 3 ছেলের বিয়ে দিলাম, সব দুটো দুটো করে ভাগ করে নিল। আর 3 ছেলে বলল বাবা তোমাদের জন্য রান্নাশালাটাই রইল। বাপ আজকে গ্রামে জলসা হচ্ছে, কত নামি দামি বক্তারা এসেছে, একবারও 3 ছেলে বলল না আব্বা তুমি খাবারটা আজকে আমাদের ঘরে খেও। হুজুররা সবখানে হাত দিয়ে ওয়াজ করে গেল, পীর সাহেব তো দোয়া করে চলে গেল, কোন মাল কোন হুজুর একবারও জানতে চাইলো না। আরে হুজুর তো কত বড় হুজুর, যার বাপ মা অসন্তুষ্ট, যার বাপ মা যে সন্তানের ব্যবহারে খুশি নয়, পৃথিবীর তাবর তাবর হুজুরদেরকে নিয়ে এসে তাগড়াই তাগড়াই মুরগা খাইয়ে যত দোয়া নাও না কেন দোয়া মালিকের দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তো বাপ মাকে আগে নেককার হওয়া লাগবে। কিছু কিছু বাপ মা বলে যে আমাদের সমাজে এমন হয়ে গেছে ছেলেরা আর বাপ মাকে খেতে দেয় না। খেতে এমনি এমনি দেবে? তুমি ছেলে মানুষ করেছো, তুমি তো এরে গরু তৈরি করে দিয়েছো। বলো বলো, ছেলের পোশাক পরেই বেঈমান খাবার খাই তো গরু ছাগলের মতো, একটাও তো নবী তরিকায় চলে না। মুসলমান ভাইরা আমার, যাই হোক 1000 টাকা দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। যে আশাতে যে নিয়তে দিয়েছে আল্লাহ তার মনোবাসনাকে পূরণ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবীর বড় পিয়ারা ইলমুদ্দিন নওজোয়ান যুবক মায়ের কাছে বলে মা খাওয়া পড়া বন্ধ হয়ে গেছে মা, কারণটা হলো একটাই, নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার প্রাণ, আমার নবীর চরিত্র নিয়ে বই প্রচার করবে, এটা কি মেনে নেওয়া যায়? এ মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মাটিতে 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে আমাদের মসজিদ ভেঙে দিল, রাম মন্দির বানিয়ে দিল। কি গো, আমাদের বাপ দাদুরা আন্দোলন করেছে না করে নাই? আমরা মুসলমানরা বললাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান মিল ভালোবাসা বজায় থাক। তারপরে 5টা মসজিদের উপর আক্রমণ করলো, 7 জনকে গুলিবিদ্ধ করে মার্ডার করলো, সেটাও গেল। তারপরে 3 তালাকের বিল পাস করলো, ওটাও গেল। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে বই কটূক্তি করলো। শুধু মালদা জেলার মানুষ নয়,
গোটা বাংলার মুসলমানরা নয়, গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে আন্দোলন করেছিলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, পুর শর্মার ফাঁসি চাই। হয়েছে ফাঁসি? হয়েছে। তারপরে মুসলমানদের ভয় দেখিয়ে কোণঠাসা করবে বলে আসামে এনআরসি শুরু করলো। তারপরে হলো কি, মুসলমানদের সম্পত্তি কেড়ে নাও, ওয়াকফের বিল পাশ করে দিল, আমরা আন্দোলন শুরু করলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই ওয়াকফের যে বিল পাশ করেছে এটা বাতিল হবে? বলেন না, বাতিল হবে মনে হচ্ছে? এত সহজে বাতিল করে? এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, পৃথিবীর জমিনে এই রকম ভাবে মুসলমানদের কণ্ঠসা করা হয়। আল্লাহর নবীর বড় পেয়ারা 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, নাম তার ইলমুদ্দিন। মাকে বলল, মা মেনে নেওয়া যায় না। মা তো নেককারিনী ছিল, বলে যা বেটা যা, একা একাই আন্দোলন কর। এ মুসলমান, বড় একটা ছুরি নিল, ভোজালিটা কোমরের ভাঁজে লুকিয়ে নিল, রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে গেল। এ রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে কেমনে বই লিখলে বলো? বেশ করেছি। দেখছেন না, মসজিদের মাইকটা নামিয়ে দিয়েছে মেদিনীপুর কাঁথিতে। যে মুসলমানরা জিজ্ঞাসা করলো, কাজ করলে কেন? বলে বেশ করেছি, বেশ করেছি। আমাদের হাতে মিডিয়া, আমাদের সাংবাদিক, আমাদের প্রশাসন, আমাদের নেতা মন্ত্রী, আমাদের রাজা, আমরা আইন তৈরি করব, আইন ভাঙবো, বেশ করেছি। মানে গায়ের জোরে। এ মুসলমান ভাইরা আমার, ইলমুদ্দিন নওজোয়ান যুবকটা জবাব দেবে, তাই তো ছুরি বার করলো। ছুরিটা বার করে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল জমিনে লটকে পড়ে গেল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে জেলে বন্দী হলো। জেলে যখন বন্দী হয়ে গেল, মাস খানিক চলে যাওয়ার পর আল্লাহর বান্দার ফাঁসির অর্ডার হয়েছিল। এই তো 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখ দ্বিপ্রহরের সময় ইলমুদ্দিনের ফাঁসি হবে। তাই তো আল্লাহর বান্দা ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না কোরআন নিয়ে আসো। কোরআনটা বুকে নিয়েছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। ইলমুদ্দিনের কালো কাপড় মাথায়, মুখ ঢাকা দেওয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেওয়া হলো। ইলমুদ্দিনের যখন ফাঁসি হয়ে গেল, আল্লাহর বান্দার চেহারা লাশ গোসল দেওয়া হলো, খুশবু লাগানো হয়, সুরমা দেওয়া হয়, কপড় দেওয়া হয়, কাপড় পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা জানাজায় শরীক হয়েছিল। আল্লামা ইকবাল হায়াতে ছিল। সবাই একে একে কবর দেয়, মাটি দেয়, সবাই দোয়া করে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস কেটে যাওয়ার পর প্রশাসন হাজির হলো, বলে কবরটা খনন করো, লাশ উঠানো হবে। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার বলি আল্লাহর কসম করে। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর মহব্বতে, নবীজির প্রেমকে জিন্দা রাখার জন্য, ইসলামের জন্য জীবন দিল। তোমাদের মতো তরুণ যুবক ছিল, 20 বছরের নওজোয়ান যুবকটা। লাশ যখন কবর থেকে বার হয়, কাফনে ময়লা হয় নাই, লোমগুলো খসে যায় নাই, চেহারা ফুলে যায় নাই। আল্লাহর ওই বান্দার দেহ থেকে দুর্গন্ধ আসবে বলে সবাই মুখে কাপড় দিয়েছিল। হাজার হাজার মানুষেরা 2 নয়নে নজর করে দেখেছিল। আহারে, আল্লাহর ওই বান্দা 20 বছরের নওজোয়ান যুবকের চেহারা দিয়ে আল্লাহর রহমতের জান্নাতের সুগন্ধ পাওয়া গিয়েছিল। জান্নাতের খুশবু বার হয়েছে। এ তরুণেরা, যুবকেরা,
তুমি সমাজের জন্য, তুমি তোমার জন্য, তুমি তোমার রাসূলুল্লাহর জন্য এতটুকু কি করেছো বলো? না কোরআন নিতে পারলে, না ইসলামের জন্য তুমি হক কথা বললে, না তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে, কি করলে বলো?